আসসালামু আলাইকুম দর্শক, বড় বড় পোমা মাছ আনছি। আজ পোমা মাছ দুন্দুল পাতা দিয়ে ভুনা করবো। আছি ভালো, ভালো আছো? হ্যাঁ আছি ভালো। দেখছো কত বড় বড় পোমা মাছ আনছি। মাছগুলোর সাইজ তো অনেক বড়ই, সরাসরি দেখা যায় না এত বড় পোমা মাছ। হ্যাঁ অনেক বড় মাছ, দেখছো মাছটা দেখলেই পরান জুড়ায় না। হ্যাঁ। আজকে এই পোমা মাছ দুন্দুল পাতা দিয়া ভুনা করলে দুপুরে সেই মজা করে খাম। হ্যাঁ খুবই মজা হবে। মাছগুলা কিনছি কয়টা? হ্যাঁ তো তুমি জিগাইলা না। মাছগুলো নিচে কত? আর মাছও সুবিধা 400 টাকা। 400 টাকা তো আমারই বেশি না, কমই নিচে। কমই নেছে না? জি তুমি আইয়ে ভরো দুপুরে, আচ্ছা একাত্রে খামো হয় না। ইনশাআল্লাহ আসবো। যাই, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। যাই বাড়িতে যাই। কি সুন্দর দুন্দুল শাক হইছে। কি করো? এই তো দুন্দুল শাক তুলি। দুন্দুল হাক তুললে করবা কি? চিংড়ি মেজে রাখবো। চিংড়ি মাছ রান্না লাগবে না, এই দুন্দুল হাক এই পোমা মাছ ভুনা করবো, এর পাশে দেবা। পোমা মাছে দুন্দুলে খায়। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হইবে দেখবা। হ্যাঁ তো খাও নাই তো? ভালোই হইবে না। হ্যাঁ, তাহলে এই মাছটা কুটি কেটে গুছিয়ে দাও, আমি এই পোমা মাছটা ভুনা করবো দুন্দুল হাক দিয়া। আচ্ছা কেমন লাগে কইতেরি না, খাইলে বুঝবো হ্যাঁ, পোমা মাছ কেমন লাগে। হ্যাঁ খাইলে বসবো। হ্যাঁ তা যাও, এই কুটি একটু গুছিয়ে দাও। আচ্ছা তো রান্না করে যাই। দর্শক, কয়দিন পরে দুন্দুল হইবে বুঝলেন। এই যে ফুল হয়েছে দেখছেন, সবাই ফুল করা ধরতে আছে, অনেকগুলো দুন্দুল হইবে আশা করি। দর্শক মাছটা এবার কুটতে নিমু। দুন্দুল পাতা দিয়ে পোমা মাছ ভুনা কখনো খাইছেন কিনা জানাবেন। আমিও কোনো সময় খাই নাই, আজকে খামু, দেখমু কেমন লাগে। মাছটা অনেক বড়। মাছ যে কটা আছে এর মধ্যে এইটাই বড়, বুঝছো? তো এইটাই তো বড়, দেখছেন কত সুন্দর। এইটাই আজকে আমি খাম। মাছ কুটতে ধুয়ে দিছি, এখন কুটতে দিমু শাক। মাছ ভালো করে ধুইছো তো? তাই ধুইছি না, লবণ টবণ দিয়ে ধোয়াটা শেষ। আব্বাই কি নতুন নতুন আইটেম বাইর করে, দুন্দুল পাতা কোনো সময় আমি খাই নাই। আজকে আব্বাই খাওয়াইবে, দেখি পোমা মাছের লাগে দুন্দুল পাতা। আজকে তো আমি চিংড়ি মাছ দিয়ে রাঁধতে চাইছি, কেমন লাগে দেখি খাইয়ে। পেঁয়াজ রসুন বাটা দিছি, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া, মশলা কষানোর জন্য একটু পানি, স্বাদ মতো লবণ, কয়টা কাঁচামরিচ, মশলাটা কষাই নিছি। এখন মাছটা দিয়ে দেব। মাছটা কষাই নিছি, এখন দুন্দুল শাকটা দিয়ে দেব। শাক আর মাছ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেওয়া। দুন্দুল শাক পোমা মাছ রান্না হয়ে গেছে, এখন উঠে গেলাম। দর্শক, পোমা মাছ আর দুন্দুল শাক রান্না হয়ে গেছে, এখন আমি খাবো। বিসমিল্লাহ। পোমা মাছ আর দুন্দুল শাক অসাধারণ স্বাদ, খুব মজা করে খাইতেছি। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল আপনাদের প্রতি আমার। আগামী দিন নতুন ভিডিওতে দেখা হইবে।